গাইস। কি ছিল বাকড়ি ওয়াক ওয়াক। হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিনিস ননসেন্স। প্রায় 1 বছর, মোর দ্যান 1 ইয়ার পর আমি আবার একটা ভিডিও করছি। মাঝখানে অনেক রিজন ছিল না করার, ব্যস্ততা, এটা ওটা অনেক কিছু, হোয়াট এভার, যাই হোক ফাইনালি আমি আবার ভিডিও করছি। এটাই হচ্ছে আমার কামব্যাক। তো নাও দ্য কোয়েশ্চেন ইজ, ভিডিওটা কী নিয়ে সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য সাথে থাকতে হবে, তো সাথে থাকো। অনেক বছর পর যাচ্ছে ঘুরতে এই যে মাকে, বাকিরাও আছে কিন্তু দেখালে রেগে যাবে। ভিডিও বানাচ্ছি, আমার অনেক সাবস্ক্রাইবার আছে, তারা আমাকে দেখতে চায়। তার জন্য আমাদের ট্রেন কটায়? 5:55। আমরা স্টেশন ঢুকেছি 3:45। বেশি তাড়াতাড়ি আসি, তাই না? 3:45। মা খুব এক্সাইটেড, নতুন কানের কিনেছে গাইস, নতুন কানের। হচ্ছে 5:27, এখনো ট্রেন এসে পৌঁছায়নি। কোন দিকে তাকাবো খুঁজে পাচ্ছি না। হ্যালো, ফাইনালি ট্রেনে চেপে পড়েছি। ট্রেনটা ছিল সাঁতরাগাছি চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস। তো ট্রেনটা ছাড়ার কথা ছিল 5:55-তে, ছাড়লো 6:05 করে, একটু লেট। এই ব্যাপার। অনেক দিন পর বেড়াতে যাচ্ছি গাইজ, অনেক দিন পর। এত হেক্টিক স্কেডিউল আমার, তারপর পসিবল আছে। তো আমার ট্রেন জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর কিছুক্ষণ পর আমি আমার এসি ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্সও শেয়ার করবো। আমাদের কুকটাও দেখাবো অবভিয়াসলি। ট্রেনে উঠে নাকি কোনো মানুষের খিদে পায়। হ্যাঁ পায়, আমার দাদার পায়, সে খাচ্ছিল সন্ধে 6টার সময়। তো আমাদের ট্রেন জার্নি স্টার্ট হয়ে গেছে, যেটা বললাম। আমি খুবই রুগীর মতো আছি, কারণ আমি উঠেছি সেই ভোর 3টে। তারপর আমি অফিস গেছি, অফিস থেকে ডিরেক্ট স্টেশন এসেছি, দেন আমি ট্রেনে চেপেছি। তো এই আর কি, খুবই এক্সস্টেড হয়ে আছি। তো যাই হোক, হোয়াট এভার, এইসব তো চলতেই থাকবে। বাট বেড়াতে যা তো কয়েকবারই আছে। তো এটা আমার ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি আমি। ট্রেনটা খুবই নিট অ্যান্ড ক্লিন। এটা যেমন বললাম, এটা হচ্ছে সাঁতরাগাছি টু চেন্নাই সুপারফাস্ট এসি এক্সপ্রেস, এরকম কিছুটা নাম। তো খুবই সুন্দর। তো দেখাই আমার রুম, আমাদের কুকটা কেমন। আমরা 4 জন আছি বাই দ্য ওয়ে, আমি, মা, বাবা, দাদা, 4 জন। যাওয়ার রিজন কিছুটা ঘুরতে যাওয়া, কিছুটা বলবো না, পরে দেখাবো। যাই হোক, রিজন দুটো। তো এখন আমরা কুকটা দেখে, ওকে চলো। এই যে বাবা বসে আছে, মা ব্যাগে কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, আর একজনের ঘুম পেয়ে গেছে। এই যে আমি, এটা হচ্ছে আমার বেড। হো, এই হচ্ছে রুম, বেশ ভালোই, খারাপ না। এই যে এখানে সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি ওঠার। এটা ছিল আমাদের ওয়াশরুমটা খুবই সুন্দর ছিল। এখানে 2টো ওয়াশরুম ছিল, একটা পটি করার জন্য আর একটা ছিল নর্মাল স্নান করার জন্য বা চেঞ্জিং রুম বলতে পারো। এখানে একটা বেসিনও ছিল।
তো এখানে অনেক কল, হ্যান্ড শাওয়ার সব কিছু ছিল এবং খুবই পরিষ্কার ছিল, যার জন্য আমার মনে হলো এটা শেয়ার করা উচিত। এরকম ওয়াশরুম আমি আগে কোনো দিন দেখিনি। খুব পরিষ্কার না হলেও অন্যান্য ট্রেনের থেকে ভালো। এখন আমরা খাচ্ছি কফি। করে নিল কি ছিল কফি, ক্যাপুচিনো, আর বাবা মা নিয়েছিল চা, এলাইচি চা, ওগুলো 20 টাকা করে। খেতে কফিটা ভালো খেতে অবভিয়াসলি, নো ডাউট। আর সকালবেলায় চাগুলো অ্যাভারেজ টেস্ট। দেখা যাক এরপর কি খাওয়া যায়, এবার কি করা যায়। ডিনার হ্যাজ অ্যারাইভড, মানে বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল। রুটি, শসা, চিলি চিকেন। মেয়েকে 3টে দিয়ে দাও। ডিনার কমপ্লিট। আপার বাড়িতে আমি আর আমার অপোজিটের আপার বাড়িটায় আমার দাদা, দুজন শুচ্ছি। নিচে বাবা মা, যেহেতু উপরে ঠান্ডাটা বেশি, তো যার কারণে আমরা উপরে শুচ্ছি। তো এটাই ভালো, একটু লেটে যাচ্ছে, বাট ঠিক আছে, খারাপ কিছু না। আর এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, কালকে সকাল 7টায় নামবো, এরকমই একটা ব্যাপার হয়ে আছে, মানে টাইমিং সেটাই বলছে। তো দেখা যাক ঠিকঠাক টাইমে নামি নাকি বা কিছু গন্ডগোল হয়, সবটাই ডিপেন্ড করছে ট্রেনের উপর। যদি এবার ঘুম পাচ্ছে অনেক হলো, সেই ভোর 4টে থেকে, কম তো হলো না। তো এখন বাজে 8:30, ভাবছি ঘুমিয়ে যাবো। ও একটা জিনিস দেখাবো, দেখছো এই জিনিসটা, এই যে এত আলো, বেশ সুন্দর ব্যাপারটা। তো এখন বাজছে 4:30, আমরা এখন উঠেছিলাম বাথরুম যাবো বলে, কিন্তু উঠে একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে ট্রেনটা আমাদের 3 ঘন্টা লেট, সরি 2 ঘন্টা লেট। প্রায় ঢোকার কথা, ঢুকবে 9টায়, ঘুমিয়ে যাবো। সবারই মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম ভেঙে গেছিলো। আর বাবা আর মা তো স্পেশালি উঠেছিল, কারণ ওরা সাইট সিন দেখবে, ওরা সানরাইজ দেখবে বলে অনেক সকাল সকাল উঠেছিল। তো ওদের ওঠাতে আমরা উঠে গেছিলাম এবং নিচে বসেছিলাম। আর এখানে আরেকজন ঠান্ডাতে কাবু হয়ে গিয়ে কিরম ভূতের মতো বসেছিল, পা থেকে মাথা অবধি কম্বল ঢাকা নিয়ে। মা হাসছিল সেটা দেখে, মানে আমি রেকর্ড করছি দেখে। আর বাবা বোঝার চেষ্টা করছিল হচ্ছেটা কি, ঠান্ডায় কাবু। কোন দিকে তাকাবো, ওইদিকে দেখতে পাওয়া যাচ্ছে সিনারিও দেখার জন্য উঠে বসে আছে সকাল 5টা থেকে। কাউকে তাকালো। সকাল 5টা থেকে চায়ের জন্য অপেক্ষা করে 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 তারপরে এসেছিলো একটা খুবই জঘন্য চা, যেটা খেলে মানুষের সুগার হতেই হবে। এটা হচ্ছে প্যান্টিকাটের উপমা, যেটা দিয়ে ধোঁয়া উঠছে। আর এটা হচ্ছে ব্রেড অমলেট, স্যান্ডউইচ নয়, বলে ব্রেড অমলেট। ব্রেড আলাদা, অমলেট আলাদা। লস। ওকে, সো arrived at বিশাখাপত্তনম। আমাদের
মোস্ট প্রবলি 1.5 ঘন্টা লেট হয়েছে। তো এই ব্যাপার, সবাই এখন দৌড়াচ্ছে লিটারালি, এই ব্যাপার। ট্রেনটা খুবই ভালো, শুধু শুধু একটাই প্রবলেম, লেট করছে, বাকি ব্যবস্থা সব কিছু খুবই সুন্দর। সো দেখা যাক আমাদের রুম কিরম কি থাকে। টাটা। বেরিয়ে গেছি স্টেশন থেকে, এখন অটোওয়ালাদের সাথে বার্গেনিং চলছে, বার্গেনিং দেখা যাক। প্রায় 20 মিনিটস ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেছিলাম আমাদের গেস্ট হাউসে, এবং গেস্ট হাউসের ট্যুর বা আমাদের বাকি গোটা ট্যুরটা দেখতে হলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল নিনিজ ননসেন্স, অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, টাটা।